নমস্কার বন্ধুরা, এসপি ব্লগ চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আর দেখো, আমার চান পুজোর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। এখন আমি আটা নিয়ে বসে পড়েছি। আটা মাখবো, রুটি করব, চা খাবো। তারপরে আমার দুটো ছাত্র আছে, পড়াবো। এই দেখো, আটা মাখছি। জল আর আটা নিয়ে বসে পড়েছি, মাখছি। দেখো, আমি এখন এঁচোড় ঝুরঝুরি রান্না করব। টমেটো, এঁচোড় আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। কাঁচা লঙ্কা বাটা, রসুন। এটা দুপুরে রান্নার। কড়াই তেল দিলাম, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তেলটা গরম হচ্ছে। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবারে কুচনো পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবারে সেদ্ধ করা এঁচোড় হাতার পিঠ দিয়ে থেতো করে নিয়েছি, সেগুলোকে পেঁয়াজটা একটু নাড়া হয়ে গেলে তারপর দেবো। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এবারে ঝুরঝুরে এঁচোড়গুলো দিয়ে দেবো। থেতো করা এঁচোড় দিয়ে দেবো। তারপর টমেটো কুচো দিয়ে দেবো। একটু নুন দিলাম। এবার নাড়বো। খুব গরম পড়েছে গো বন্ধুরা। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম। এবারে নাড়বো। এবার খানিকক্ষণ সময় নেড়ে নেব। এঁচোড়ের কোপ্তা হয়, এঁচোড় চিংড়ি হয়, আজকে আমি রান্না করছি এঁচোড় ঝুরঝুরি। আমিও আজকে প্রথম রান্না করছি, কীরকম হয় দেখি। আর যা যা রান্না করা সব হয়ে গেছে তোমাদের দেখাবো। এঁচোড় ঝুরঝুরি লাস্টে করছি। এবার দিলাম কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা। আবার নাড়বো। লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, আমি কাঁচা লঙ্কার বেটেই করি। কাঁচা লঙ্কা বাটার তরকারি দেখতে সুন্দর হয় না, কিন্তু স্বাদ ভালোই হয়। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। একটা হলুদ গুঁড়ো কাটতে হবে, আবার নতুন বের করে কেটে নিতে হবে। হয়ে গেছে আমার এঁচোড় ঝুরঝুরি। বন্ধুরা, আমার রান্না শেষ। এই দেখো রান্না করেছি দেখো এবার ভাত,
বাটা মাছের ভাত, ঝোল, বাটা মাছের ঝোল, এঁচোড় ঝুরঝুরি, আর টমেটোর চাটনি আর টমেটোর চাটনি। এবারে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে এবারে অবশ্যই আমরা একটি লাইক, চারজন খেয়ে নেব। সাবস্ক্রাইব করো।